রাখি নাই, আজকে বৃহস্পতিবার না, কোনো তালা মেরেও রাখি নাই। আমি তাকে রাখে আমি কথা বলবো কার সঙ্গে? আজকে আপনারা 10 জনগণ চলে আসছেন তার জন্য। আমি যখন মাসের পর মাস বেতন পাচ্ছি না, চাপাই থেকে সেখানে না খায় মরছি। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর দেন। তখন আপনারা কোথায় ছিলেন? আমার প্রশ্নের উত্তর দেন। এখানে কেন তালাবদ্ধ আমরা দেখতে পেলাম সেটা বলেন তো একটু। আমি গেছি, আমি তার সঙ্গে কথা বলবো, সে তো আসছেই না। আচ্ছা, সে তো আসছে না। তাকে একটা মানবাধিকার লঙ্ঘনটা বোঝেন আপনি? আমি কোনো মানবাধিকার লঙ্ঘন করি? তাহলে একটা মানুষকে আপনি তালাবদ্ধ রেখে, এই যে এখন 8টা বাজে আপনি তালাবদ্ধ রাখছেন, আপনি কি মানবাধিকার লঙ্ঘন করেননি? আমি যখন টাকা আদায় করতে পারছি না তখন আমাকে তো অফিস টাইম দিচ্ছে না, আমাকে আইনগত ব্যবস্থা আছে। আচ্ছা, আপনার কোনো আইনগত ব্যবস্থা যখন নেওয়ার তখন অবশ্যই নেব। আচ্ছা, তাহলে আপনি আইনগত ব্যবস্থা না নিয়ে কেন আটকাইলেন? না, আইনগত ব্যবস্থা আচ্ছা, আপনি কথা বলতে হবে, আপনার কথা বলতে হবে। আপনি আইনগত ব্যবস্থা না নিয়ে কেন আপনি তাকে আটকে রাখলেন আমাকে বলেন। আপনি আইনগত, এটা আপনার রাইট আছে কিনা? আরে ফোন দিস, আমরা ভিডিও করছি, পরে ফোন লাইভে থাকবো সবাই, লাইভে বাইরে যাবো। ঘটনা হচ্ছে ওনার কাছ থেকে ঋণ নিয়েছিলাম কত 13 মাস আগে, 3 লক্ষ টাকা, 3টা বই থেকে আমার ছিল, আমার বোনের ছিল, আমার নাম একটা ছিল। তা আমার টাকাটা 25,000 টাকা পাবে, শোধ করে দিয়েছি প্রায়। আর ওই 2টা বই 80,000 করে টাকা পাবে। আমার এই সমস্যার জন্য আর টাকা দিতে পারিনি। তো আমরা আরেক জায়গায় লোনের ব্যবস্থা করেছি, সেখান থেকে লোন নিয়ে এখানে শোধ করবো বলে আমি এসেছিলাম। আমার দুলাভাই এসেছিল, আমার বোন এসেছিল, আমার আম্মা এসেছিল যে আজকে কিছু টাকা দেবো আর একটা ডেট নিয়ে এবারে শোধ করে দেবো। তো ডেট নিতে এসে ওনাকে আটকাইছে আর আমাদের বের করে দিচ্ছে। আচ্ছা, দিয়ে আমি আমার বোন অসুস্থ, আবার ডাক্তার দেখাবে বলে ওই রিপন মামার কাছে ডাক্তার দেখায়, ওখানে নিয়ে কিছু তোলা ভাই, আমি এখানে আসি। এখান থেকে টানতে নিয়ে আসছে আমার আম্মাকে। আমি ওখানে দাঁড়িয়ে আসি, উনি খেয়াল করিনি। আমার চাপা আছে, যা হয়েছে এবার মতো আমাদের সুযোগ দেন, এবার আমরা টাকাটা শোধ করে দেবো। বলছেন না, এরকম সুযোগ হবে না, আমি 2 লাখ টাকা দরকার হয় এসে জরিমানা দেবো, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আমি যদি ছাড়বো না তাহলে আমাকে ধরে রাখেন, আমার আম্মাকে ছেড়ে দেন, কারণ আম্মাকে ধরে রাখলে আমি টাকার ব্যবস্থা করতে পারবো না। এবার বলছে আরাম কোনো ইয়ে হবে না, তুমি এখানে চলে যাও। ওই যে আবেদাপা বলছে আমরা ছাড়বো না। এবার আমরা ছাড়বেন না তাহলে পুলিশে দেন, যে কোনো একটা ব্যবস্থা তো করবেন। বলছে পুলিশেও দেবো না, কালকে শুক্রবার অফিস ছুটি, স্যার আসবে যেদিনকে সেদিনকে তোমার আম্মুকে ছাড়বো। দিয়ে রবিবার জানি না কবে ছাড়বে, উনারাই ভালো জানে। এখানে একটা বাথরুম নেই, একটা বসার চেয়ার পর্যন্ত নেই, আর আটকানো আছে, মশাই কামড় আছে। যে আমি আবার পানি নিয়ে আসলাম 1 বোতল, উনি অসুস্থ, উনি আছে ঢাকাতে বিভিন্ন প্রায় 1-1.5 মাস চিকিৎসা হয়ে আসলো। কিছু মানে থাইরয়েডের সমস্যা, বাত জ্বরের সমস্যা, অনেক সমস্যা ওনার। রেকর্ড করেন কথাটা। আচ্ছা, মহিলাকে ভেতরে আটকে রেখে আপনি বাজার করতে গেছিলেন, বাজার করতে এসে নামাজ পড়তে গেছেন। আচ্ছা, এখন কোথায় আপনি? এটা তো ভাইরাল হয়ে গেছে। আপনি কি আবেদন করছেন? আমি সাংবাদিক চাষি রমজান, বিআরডিবি অফিসে চাকরি করেন? চলে গেছে, রেকর্ড করেন কথাটা। তারপরে আমি টাকা, আচ্ছা, আপনি তারপর গেটে তালা দিয়ে আপনি বাজারে গেছিলেন? হ্যাঁ, সেখান থেকে আসছেন? সেখান থেকে আমি রুমে গেছি, নামাজ পড়ছি, ওষুধ খাইছি, খাই না। পড়ার পরে আসার পরে দেখতেছেন এই যে মিডিয়া সাংবাদিকগুলো আপনার সাথে কথা বলতেছে, এটা তো? হ্যাঁ। আপনার নাম? আবিদা সুলতানা। আমার খোলেন, খুলে না দিয়ে আমি চলে যাব। আপনার নাম? নুরুন নাহার। আচ্ছা, স্বামী? ইব্রাহিম। বাসা কোথায় আপনার? বাকায়। আচ্ছা, আপনি আজকে এই জায়গায় কেন তালাবদ্ধ, এখানে আটকানো কেন? আমি টাকা পাই, টাকা আর একটা বইটা 25,000 পাবে, আর 2টো বইটা 80,000 করে পাবে শুধু। আমি বলেছি 3 সপ্তাহ টাইম নিয়ে দিয়ে দেবো, আমি খুব অসুস্থ ছিলাম। আর আজকে 10,000 টাকা নাও মা দি বললে মহিলা আয় তুই। আমি শোনো, আমি অভাবে পড়ে একটু আরাম হয়ে গেছে, আর হবে না। মেয়ে এসে জামাই এসে দায়িত্ব নিতে, ছোট ছেলে এসে দায়িত্ব নিতে, সমস্যা হবে না বলছে। আমার 3 মাস শুধু ওভার হয়েছে। তো বলছে তুই এখানে আয়, তোর বাথরুমে আটকাবো, তোর আমি 2 লাখ টাকা জরিমানা দেবো, চল বাথরুমে চল। কে বলছে এই কথাগুলো? আবেদা। হ্যাঁ, আবেদা। তারপর
আমি সব মানে অসুস্থ বলছে তো কলা করা বের করছি, তুই এই অন্ধকারে মশাই খাবি তো লোকে তো কি করবি না করবি সে তোর ব্যাপার। আর ছেলে পিলে আমার কামাই রেখেছে, একটা মাস টাইম দেবেন, টাকা মানুষের জন্য ইনকাম আপনি পাবেন না। 2 লাখ আমরা জমি জায়গা বেশি টাকা দিবেন। আপনি এখনো কথা বলে দেওয়ার মতো, আপনি একটা মহিলা, সে একটা মহিলা, কিভাবে ফেলে রেখেছেন এভাবে? কোথায় ফেলে রেখেছি? কেন সেখানে অভিনয় ছিল? অভিনয় করেছেন আপনার একটা মানবতা যদি থাকে। আরে মানবতা কিচ্ছু নেই ভাই, করুন ভাই দেবো বাদ দেন, ওনার কথা বলে লাভ। ভাই না না মোটেই না। পুলিশে আমার যতটুকু জরিমানা